कमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमोस्तुभ्यं सद्गुरो लोकनायक। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা ৩২, স্বামী ব্রহ্মানন্দ। 1922 অব্দের প্রারম্ভে তিনি বেলুড় মঠেই অবস্থান করিতেছিলেন। মহারাজ যখনই অন্য স্থান হইতে মঠে প্রত্যাবর্তন করিতেন, তখনই সেখানে উৎসব লাগিয়া যাইত। তাহার আগমন সংবাদ পাইয়া নানা দিক হইতে নিত্য বহু ছাত্র, রাজকর্মচারী, ব্যবসায়ী, সাধু, ব্রহ্মচারী প্রভৃতি বিভিন্ন অবস্থার ভক্ত ও ধর্ম পিপাসুগণ ছুটিয়া আসিতেন। মহারাজ বিবিধ অধিকারীর আধ্যাত্মিক চেতনা উদ্বোধনের জন্য কত সময়ে কত যে অপূর্ব উপায় অবলম্বন করিতেন, তাহা তাহার সুগভীর ভাবরাজ্যের সহিত অপরিচিত নবাগন্তুক সহজে বুঝিতে পারিতেন না। অথচ প্রতি সাক্ষাতের পর স্পষ্ট বোধ করিতেন, যেন তিনি এক অজ্ঞাত সম্পদের অধিকারী হইয়া গৃহে ফিরিতেছেন। মহারাজ হয়তো গল্প করিতেছেন, হাসিতেছেন কিংবা ব্যঙ্গ কৌতুকে রত আছেন। নবাগত ইহা দেখিয়া হয়তো অবাক হইয়া ভাবিতেন, ইনি কি ঠাকুরের মানসপুত্র? আর ইনি কি রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্ণধার? কিন্তু ইহারই মধ্যে জিজ্ঞাসু বিশেষ নবালোক পাইয়া ধন্য হইতেন এবং শীঘ্রই পুনর্বার আসিবার সংকল্প লইয়া পরিতৃপ্ত অন্তরে গৃহে ফিরিতেন। সাংসারিক চিন্তায় নিপীড়িত কত নিরাশ মনে এই অনাবিল আনন্দ এক নবলোকের সন্ধান আনিয়া দিত। গতানুগতিক গুরু শিষ্য সম্বন্ধের সহিত পরিচিত আমাদের ন্যায় সাধারণ মানুষ এই অসাধারণ মহামানবের নিত্য নূতন উদ্ভাবনী শক্তির ধারণা করিবে কি রূপে? পূর্বোক্ত বিবরণ পড়িয়া যদি কেহ স্থির করিয়া ফেলেন যে মহারাজ সর্বদা বালকসুলভ রঙ্গরস আদিতে মগ্ন থাকিতেন, তবে নিতান্তই ভুল হইবে। তাহার ওই স্বাভাবিক সরলতার সহিত এমন একটি গাম্ভীর্য মিশ্রিত থাকিত যে তাহার সম্মুখে সর্বপ্রকার চপলতা এককালে নিস্তব্ধ হইয়া যাইত। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে তিনি যখন একাকী পদচারণ করিতেন, তখন তাহাকে দেখিলে তেজোদ্দীপ্ত নরসিংহের ন্যায় মনে হইত এবং তাহার তাদৃশ মধুর প্রকৃতি জানিয়াও অকস্মাৎ কেহ সম্মুখে আসিতে পারিত না, কিংবা আসিয়া পড়িলেও বাং নিষ্পত্তি না করিয়া নীরবে তাহার কৃপা কটাক্ষের অপেক্ষা করিত। অধিকারী দুর্লভ, সুতরাং সুগভীর ধর্মতত্ত্বের আলোচনা কাহার সহিত হইবে? কিন্তু মানুষ ভালোবাসার ভিখারী, তাই মহারাজের অধ্যাত্ম ভাব ওই প্রণালী অবলম্বনেই শিষ্যের অন্তরে সঞ্চারিত হইত। কিন্তু দৈবাৎ উচ্চতত্ত্বের আলোচনা আরম্ভ হইলে মহারাজের সাধনালব্ধ অনুভূতির দ্বারা উদ্বেলিত এবং ভাব প্রকাশের অপূর্ব মাধুর্যে অনুস্যুত সেই আধ্যাত্মিক পীযূষধারায় দুই কূল ভাসিয়া যাইত। শ্রোতৃমণ্ডলীর চিত্ত তখনকার মতো সমস্ত বিস্মৃত হইয়া সেই অপূর্ব প্লাবনে নিষ্ণাত হইত। মঠের সাধু ব্রহ্মচারীর দেহ মনের স্বাস্থ্যের প্রতিও তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। 1914 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মঠে ফিরিয়া তিনি কার্য পরিচালনায় নিযুক্ত স্বামী প্রেমানন্দকে বলিলেন, ছেলেদের ধ্যান তপস্যা সাধন ভজন কোথায়? আর এদের স্বাস্থ্যও তো ভালো দেখছি না। অতঃপর তিনি একদিকে যেমন স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করিলেন, অপরদিকে তেমনি নিয়ম করিলেন যে
রাত্রি 4টায় শয্যার ত্যাগান্তে সকলে অর্ধ ঘণ্টার মধ্যে তাহার নিকটে জপধ্যানে বসিবেন এবং পরে সেখানে ভজন ও স্তব পাঠাদি হইবে। জপ ধ্যানান্তে আবার সমবেত সাধু ব্রহ্মচারীদের সহিত ধর্ম প্রসঙ্গও হইত। এদিকে মঠের কার্যের যাহাতে ক্ষতি না হয় তৎপ্রতিও তাহার দৃষ্টি থাকিত। একদিন কার্যের কথা বলিয়া সকলে উপদেশ শ্রবণে মগ্ন আছেন, এমন সময়ে প্রেমানন্দজিকে উঁকি মারিতে দেখিয়া মহারাজ জিজ্ঞাসা করিলেন, বাবুরাম দা, কি খবর? তিনি যুক্ত করে বলিলেন, মহারাজ, ঠাকুর সেবা আছে যে। মহারাজ তৎক্ষণাৎ ত্রস্তভাবে সকলকে বিদায় দিলেন। কর্ম সম্বন্ধে কেহ বিরক্তি প্রকাশ করিলে তিনি বলিতেন, ভগবান লাভের জন্য, জগতের কল্যাণের জন্য তোমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। অথবা বলিতেন, কর্ম না করে জ্ঞান লাভ হয় না। যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জপ সাধন ভজন নিয়ে থাকে তাদেরও ঝুপড়ির বাঁধতে আর ভিক্ষে করতেই সময় কেটে যায়। আরও বলিতেন, ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন আসে না, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও স্মরণ করাইয়া দিতেন, কর্মই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। 12 আনা মন ভগবানের দিকে রেখে 4 আনায় জগতের কাজ করলে ভেসে যায়। তাহার মতে সমাজসেবকদেরও জীবনেও সমাজসেবকদের জীবনেও ধর্মভাব থাকা আবশ্যক। তাই তিনি বলিয়াছিলেন, অনেকে বলে দেশের ও দশের কাজ করবে। আমার মনে হয় এই ভাব ইংরেজি শিক্ষার বদহজম। নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না। যারা ঠিক ঠিক আশ্রয় করেছে, তার কৃপা লাভ করেছে, তাদের কখনো বেচাল হয় না। তাদের কাজকর্ম, কথাবার্তা, চাল চলন দেশের মঙ্গলের কারণ হয়। পাঠকের মন ইহাতে সায় দিয়া সহজেই বলিবে, ইহা শ্রীরামকৃষ্ণের মানুষপুত্রেরই উপযুক্ত উপদেশ। মঠ মিশনের গুরুদায়িত্ব তাহার স্কন্ধে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্চে তুলিয়া ধরিতেন, সংঘের জীবনেও তেমনি তাহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি ঊর্ধ্বে। একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুড় মঠের পার্শ্বে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাহার সমস্ত ব্যবসায়টি লোককল্যাণার্থে সাধুদের হস্তে তুলিয়া দিবেন। এই সংবাদটি স্বামী প্রেমানন্দ যেমনি মহারাজকে শোনাইলেন, অমনি তিনি সন্ত্রস্তভাবে করজোড়ে বলিলেন, বাবুরাম দা, সাধু সঙ্গ করে লোকটির মনে বৈরাগ্যের উদয় হলো, আর তার সঙ্গ করে আমাদের বিষয়বুদ্ধি হবে। বলা বাহুল্য, ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হইল। স্বভাবতই শান্ত ও গম্ভীর মহারাজের অন্তরের ভাবরাশি যে অকস্মাৎ কী রূপে স্বীয় ভাষ্য সৌন্দর্য বিকাশপূর্বক সকলকে বিহ্বল করিত, তাহার 2-1টি দৃষ্টান্ত পূর্বে প্রদত্ত হইয়াছে। বেলুড় মঠে সংঘটিত ঐরূপ আর একটি উদাহরণ দিলে পাঠক উহা আরও সম্যক উপলব্ধি করিতে পারিবেন। সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে মঠ প্রাঙ্গণে আন্দুলের কালীকীর্তন চলিতেছিল। শ্রী শ্রী মাও মঠে আসিয়াছেন। চারিদিকে একটা অতি গম্ভীর পরিবেশ। ইহারই মধ্যে স্বামী প্রেমানন্দ আলিঙ্গন পাশে আবদ্ধ হইয়া মহারাজকে কীর্তন স্থলে লইয়া গেলেন। মহারাজ তথায় উপস্থিত হইয়া এই অনুপম নৃত্য আরম্ভ করিলেন। ক্রমে বোধ হইল যেন তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইয়াছে, দেহ মাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় দুলিতেছে। অমনি স্বামী শারদানন্দের ইঙ্গিতে
তাহাকে গৃহাভ্যন্তরে আনা হইল। ভিতরে আসিয়াও সে ভাব সমাধি দীর্ঘকাল ধরিয়া চলিল। অবশেষে শ্রী শ্রী মা আসিয়া সস্নেহে আহ্বানপূর্বক তাহাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। সঙ্ঘের নেতা হিসাবে তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত থাকিতেন না, উপদেশ পালিত হইতেছে কিনা ইহাও দেখিতেন। ব্যাঙ্গালোর আশ্রমে অবস্থানকালে তিনি রাত্রে উঠিয়া প্রতি গৃহে যাইয়া সন্ধান লইতেন সাধু ব্রহ্মচারীরা সাধন ভজন করিতেছেন কি না। তাহার মতে রাত্রিকাল মনস সমাধানের পক্ষে অতি অনুকূল। আর তিনি স্মরণ করাইয়া দিতেন যে ঠাকুরই হইবেন সমস্ত প্রচেষ্টার কেন্দ্রস্থল। মাদ্রাজ মঠে একদা জনৈক ভক্তের আনিত ফুলগুলি সেবক তাহার গৃহে সাজাইতেছে দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, কিছু ফুল ঠাকুরের জন্য রেখেছিস তো? সেবক জানাইলেন যে রাখা হয় নাই। আর মনে মনে ভাবিলেন, ঠাকুর ঘরে তো শুধু পটে পূজা হয়, শ্রী গুরুর মধ্যে জীবন্ত ভগবান আছেন। মহারাজ মনের কথা ধরিতে পারিতেন, তাই ওইভাবেই প্রশ্ন করিয়া সব জানিয়া লইলেন এবং বুঝিতে পারিলেন যে আশ্রমাধ্যক্ষ তাহাকে পূজা করিতে দেন না। কাজেই অধ্যক্ষকে ডাকিয়া ওইরূপ সুযোগ দিতে বলিলেন। আর সেবককে উপদেশ দিলেন, মনকে একাগ্র করতে হলে এমন মূর্তি আর কোথায় পাবি? সেবক ইহার পর পূজা করিয়া সত্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছিলেন। সেবকদের সহিত তাহার সম্বন্ধ শুধু শাসন ও উপদেশ প্রদানেই সীমাবদ্ধ ছিল না, উহার মধ্যে একটা প্রাণের স্পর্শও ছিল। একবার জনৈক সেবকের বিরুদ্ধে অপর সেবকগণ অভিযোগ জানাইলে তিনি বলিয়াছিলেন, দেখো, আমার চেয়ে অনেক বড় বড় সাধু আছেন, তোমাদের ইচ্ছা হয় তাদের কাছে যেতে পারো, আমায় সকলকে নিয়ে থাকতে হবে। অপরের মধ্যে হৃদয়ের বিকাশ দেখিলে তিনি খুব সন্তুষ্ট হইতেন এবং মহাপুরুষদের জীবনে জীবের প্রতি করুণার কাহিনী তাহাকে অভিভূত করিত। এমনকি স্থলবিশেষে তিনি তাহাদিগকে অনুসরণ পর্যন্ত করিতেন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, দীক্ষার্থীদের নির্বাচনে তিনি অতি সাবধান ও বিচারপরায়ণ হইলেও 1916 খ্রিস্টাব্দে রামানুজ অভিনয় দেখিতে যাইয়া উক্ত আচার্যের আচণ্ডালে মন্ত্র বিতরণে এতই মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর তাহাকে ওই বিষয়ে পূর্বাপেক্ষা অধিক মুক্ত হস্ত দেখা যাইত। মহারাজের মনের আর একটা দিক সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত। সর্বদা অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল এই মনকে দৈনন্দিন কার্যের জন্য কোনো কোনো আলোচনা সভায় নামাইয়া আনা বড় সহজ ছিল না। ঐরূপ সময়ে তিনি প্রায়ই বলিতেন যে তিনি সভায় যাইবেন না, কারণ শরীর ভালো নহে। অথচ একবার যদি অনুনয় বিনয় সহায়ে তাহাকে আলোচনাস্থলে উপস্থিত করা হইত, তবে মঠ মিশনের সর্ব বিষয়ে তাহার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ও তত্তৎ বিষয়ে অনিন্দনীয় সিদ্ধান্ত শ্রবণ করিয়া সকলে চমৎকৃত হইতেন এবং বিনা দ্বিধায় উহা মানিয়া লইতেন। সবার বাহিরেও এই আত্মনিমগ্ন মহাপুরুষের ইঙ্গিতে বা আদেশে মঠের সমস্ত বিভাগ সুচারুরূপে পরিচালিত হইত। মঠের প্রত্যেক সাধু ব্রহ্মচারীর চিত্ত উচ্চভাবে পরিপূর্ণ থাকিত এবং মঠভূমি দুর্লভ ফল পুষ্পের বৃক্ষে সুসজ্জিত হইত। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।